হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। অধিকাংশ মানুষই রূপচর্চার জন্য অনেক অনেক বেশি আগ্রহী, তবে যারা যারা রূপচর্চায় আগ্রহী না তারাও কিন্তু ঠোঁটের প্রতি খুবই খুবই বেশি আগ্রহী। দেখা যায় যে অনেকেই চায় যে আমার ঠোঁটটা একটু গোলাপি হোক, লাল হোক, কিংবা অনেক কালো সেটা ফর্সা হোক, কিংবা ফেটে যাচ্ছে অনেক সফট থাকুক। তো সবকিছু মিলিয়ে দেখা যায় কি অনেক অনেক প্রোডাক্ট ইউজ করে। তো আমি ঘরে বসে বানিয়ে প্রোডাক্ট ইউজের জন্য দেখিয়েছি এবং সেই সাথে আজকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা নিয়ে অনেক অনেক বেশি কথা হয় যে এই প্রোডাক্টটা আসলে কেমন। তো অনেকেই বলছে যে লাল হয়, ঠোঁট খুব সফট হয়, অনেক অনেক কিছু বলা হচ্ছে। আর সেটা হচ্ছে স্ট্রবেরি লিপ ময়েশ্চার মাস্ক। এটা প্রোডাক্টটা খুবই 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 ভালো, প্রশংসনীয় একটা প্রোডাক্ট। তো আমি আজকে নিয়ে এসেছি প্রোডাক্টটা আপনাদের মাঝে, যে আসলে এটা কি কি কাজ করে না করে আমি আপনাদেরকে রিয়েলি জানাবো। আর সেটা হলো অনেকের কাছ থেকে অনেক কিছু শুনে এসেছেন, আপনারা জানেন যে আমি কিন্তু ইউজ করে, অধিকাংশ প্রোডাক্টই ইউজ করে তারপরে জানাই যে প্রোডাক্ট আসলে কেমন। তো এই প্রোডাক্টটা আমি অনেকদিন ধরেই ইউজ করছি, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এখন হয়তো আমি জানিয়ে দিতে পারি। তো এই হচ্ছে প্রোডাক্টের বক্সের ভিতরে একটা ছোট্ট ব্রাশ আছে, যেটা আপনি চাইলে এই ব্রাশের মাধ্যমে আপনি লিপ জেলটা ইউজ করতে পারবেন। সো এই হচ্ছে একটা কিউট পিচ্ছি একটা ব্রাশ, খুবই সুন্দর। তো এই লিপ জেল, আমি যদিও ব্রাশটা এতদিন ইউজ করিনি, আমি হাত দিয়েই লাগিয়েছি। তো এই হচ্ছে ময়েশ্চারাইজিং ক্রিম, মানে লিপ মাস্ক, যেটা আপনি ঠোঁটে মাখলে কি কি হবে আমি শেষ পর্যন্ত সাথে থাকলে জানতে পারবেন, আমি জানাবো সবাইকে। তো সেই অনুযায়ী একটা বিষয় বলবো যে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেই কিন্তু কোনো কমেন্ট করে বসবেন না। অনেকেই শুরুতে দেখেই অনেক রকম কমেন্ট করে দেয়, তো শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবেন। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে লিপ ক্রিমটা দেখতে পাচ্ছেন, যেটাকে বলা হচ্ছে লিপ মাস্ক, সো আমি বেশি ইউজ করিনি, অল্পই। তবে একটা মজার ব্যাপার কি, এই যে লিপ মাস্কটা অনেকটাই ঘন, একটু শক্ত টাইপের। এই যে উঠিয়েছি, একটু অনেকটা হচ্ছে নারকেল তেল, যেটা হচ্ছে জমে যায়, নারকেল তেল জমে গেলে যেরকম একটা হয় সেরকম। এই যে এখন মিশে গেছে। আমি যদি হাতে লাগাই তো একটু খেয়াল করবেন, একদমই। আমি আরেকটু নিয়ে দেখাই, এই যে নিলাম, একদম নারকেল তেলের মতো মনে হচ্ছে কি যে নারকেল তেল যেরকম জমে যায় ঠিক সেরকম। এবং ডলা দিলেই এই যে একদম সফট হয়ে মিশে গেছে এবং অনেকটাই অয়েলি। সুন্দর। সো এটাই হচ্ছে একটা ব্যাপার, ঠোঁটে যখন হচ্ছে আপনি লাগাবেন, এটা ঠোঁটেও সেম কাজ করে। এই যে একদম আমি এখানে দেখা যাচ্ছে অল্প পরিমাণ ইউজ করেছি, এটার একটা বিশেষ কারণ হচ্ছে এখানে কিন্তু অল্প না, এই পর্যন্ত একদম ভরা ছিল। আমি এই যে যদি দেখাই, মুছে নিচ্ছি একবারে এক আঙ্গুল দিয়ে, জাস্ট হালকা একটু, এই যে দেখাই যায় না এরকম। হয়ে গেছে আমার পুরো ঠোঁটে। সো সেই অনুযায়ী এই একটুখানি এতটুকু শেষ করতে আমার কিন্তু অনেকদিন সময় লেগেছে। সো আমি এভাবেই নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু ঠোঁটটা সফট হয়ে গেছে। সো এটা যদি আপনারা ইউজ করেন তাহলে যেটা হয়, যেহেতু শীত পড়েছে ঠোঁটটা ফাটবে স্বাভাবিক, এমনিতেও দেখা যায় যে ঠোঁট শুকিয়ে যায়। যারা বিশেষ করে মেয়েরা যারা লিপস্টিক ইউজ করে দেখা যায় কি যে, বা অনেক রকমের ক্রিম ইউজ করে, মেকআপ করে, তো দেখা যায় যে ঠোঁটটা ফেটে যায়। সেই অনুযায়ী কিন্তু এরকম একটা ময়েশ্চারাইজিং ক্রিম বা মাস্ক বা লিপ জেলের আসলে প্রয়োজন পড়ে। সো লিপ জেল যে কাজটা করে, এই ময়েশ্চারাইজিং মাস্কটা আমার কাছে লিপ জেলের থেকেও ভালো লাগে। যখন মেকআপ করা হয়, তুলে ফেলা হয় লিপস্টিক, তারপরে এটা একটুখানি নিয়ে যখন লাগানো হয় একদম নরম হয়ে যায়। লাস্টের যে লিপস্টিকের একটুও যে যদি থেকে থাকে সেটাও একদম সফট হয়ে যাবে, এবং আপনি একটা টিস্যু দিয়ে যদি ডলা দেন তাহলে খুব সুন্দর মতো মুছে যাবে। সো এটা সেই ক্ষেত্রে খুবই ভালো, আপনার ঠোঁটটা সফট করবে। শীত গরম সবসময় আপনি ইউজ করতে পারবেন, আপনার ঠোঁটটা খুবই সফট করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে আপনার স্কিনের যে একটা রুক্ষ ভাব বা একটা ফাটা ভাব কিংবা একটু যে কালচে ভাবটা, এটা হবে কি অনেকটা ক্লিন হবে। যেহেতু আপনার ময়লা জমলে ময়লাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠোঁটের মরা চামড়াটাও দেখা যাবে কি যে নরম হয়ে গেছে, ডলা দিলে তারপর আপনার উঠে যাবে। সেই অনুযায়ী আপনার ঠোঁটটা অনেকটা ফ্রেশ হবে।
ক্লিন হবে এবং অনেকটাই ব্রাইট হবে। কিন্তু অনেকে বলছে যে এটা ইউজ করলে নাকি ঠোঁট গোলাপি হয়ে যায়। স্ট্রবেরির, তার মানে হচ্ছে এটা স্ট্রবেরির মতো গোলাপি হয়ে যাবে ঠোঁটটা। তো ব্যাপারটা কিন্তু এরকমটা আসলে না যে স্ট্রবেরির মতো লাল হয়ে যাবে, গোলাপি হয়ে যাবে, কিংবা একদম ফর্সা হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনার স্কিন যেরকম সেই অনুযায়ী কিন্তু আপনার সারা শরীরের স্কিন একটু তারতম্য হবে, সেই অনুযায়ী হবে। যেমন একজন যাদের শরীরে মেলানিনের পরিমাণ অনেক কম, অনেক বেশি ফর্সা, তো তারা যেমন হয় যে ঠোঁটের কালারটা লাল কিংবা গোলাপি হয়। একজন মিডিয়াম যারা হচ্ছে শ্যামলা হয় তাদের দেখা যায় যে অনেকটা ব্রাইট হয় কিংবা একটু ফর্সা টাইপের হয়। আবার অনেকে আছে যে গায়ের রং কালো, তাদের দেখা যায় কি অনেক ক্ষেত্রে আবার একটু ফর্সাও হয় ঠোঁট। সেক্ষেত্রে আসলে বলা খুবই মুশকিল, অনেকের ফর্সাও হয় জন্মগত, তো অনেকের আবার কালো হয়। আবার অনেকের দেখা যায় যে ফর্সা ঠোঁট অনেক রকমের লিপস্টিক দিয়ে বা সিগারেট খাচ্ছে অনেক ছেলেরা, ইদানিং তো অনেক মেয়েরাও সিগারেট খায়, সে অনুযায়ী ঠোঁট কালো হয়ে যায়। যেহেতু একটা বিষয় যে কি ঠোঁট পুড়ে যায়, কারণ যখন ধোঁয়াটা টানা হয় পেছনে, তো অবশ্যই যেহেতু আগুন লাগানো হয়, আগুনের ধোঁয়াটা যায়, তো আমি জানি না হয়তো বা গরম হয় কিনা, সেজন্য হয়তো বা পুড়ে যায়। তো সেই অনুযায়ী হোক, সিগারেটের কারণে অনেক সময় ঠোঁট পুড়ে যায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ঠোঁটটা কালো হয়ে যায়। তো সেটা হয়তো বা আপনি অনেক ক্ষেত্রে যদি সিগারেট খাওয়া বন্ধ করে দেন লং টাইম, তখন আপনি যদি এগুলো ইউজ করেন, অনেক কিছু ঘষাঘষি করেন, সেক্ষেত্রে হতে পারে যে আপনার স্কিনটা অনেকটা আগের থেকে ব্রাইট হবে, ক্লিন হবে, ফ্রেশ হবে। তো সেগুলো চলে যেতে পারে, অনেকটা সময় লাগবে। কিন্তু এমন না যে আপনার গায়ের রং কালো, আপনার জন্মগত ঠোঁট কালো, সেই ঠোঁটটা হয়তো ব্রাইট হবে, একটু ক্লিন হতে পারে, ফ্রেশ হতে পারে, কিন্তু গোলাপি হয়ে যাবে এটা আসলে একমাত্র প্লাস্টিক সার্জারি ছাড়া সম্ভব বলে আমার কাছে মনে হয় না। এবং বর্তমানে কিছু ব্যাপার দেখবেন যে যারা ঠোঁটের জন্য শরীরের অনেক অনেক বিষয়ে, বিশেষ করে অনেক অনেক পার্লার টাইপের বা লেজার ট্রিটমেন্ট করছেন যারা, তারা একটা কি বলবো, এক রকমের ধান্দা খুলে বসেছেন। আমি এটাকে ধান্দা বলবো, সরি। সবাই ব্যবসা করে যারা, তারা অবশ্যই নিজেদের, যে মানুষ যে কাজ করে সে তার প্রফিট দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা একটা ধান্দা খুলে বসেছে, সেটা হচ্ছে যেমন আমি গতকালকেই কথা বলছিলাম যে ঠোঁটের কালচে দাগটা আসলে দূর করার জন্য যে লেজারের ব্যাপারটা বলা হচ্ছে, যে কি একটা দিয়ে যে ক্লিক 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 ক্লিক, তো ঠোঁট ফর্সা হয়ে যাচ্ছে। তো এখানে একটা ব্যাপার কি, যে তাহলে কি আমার ঠোঁটটা কালো, আমি যাব, আমি বসবো, তারা মেশিন নিয়ে করবে, আমাকে টাকা দিতে হবে, তারা হচ্ছে কাজ করে দিবে, আমার ঠোঁটটা ফ্রেশ হয়ে যাবে বা গোলাপি হয়ে যাবে বা যাই হবে হবে, আমি চলে আসবো, শেষ। কিন্তু সেটা হয়তো বা একবারে হলো তো হলো, না হলে আমি চলে আসলাম, পরের বার আবার গেলাম, হয়তো বা আমার 2 বারে লাগছে বা 3 বারে লাগছে বা 5 বার লাগছে বা 10 বার লাগছে, সেটা তো আমি বুঝতেই পারবো, তাই না? আপনারা বুঝতে পারবেন যে এটা আরও লাগবে কি লাগবে না। কিন্তু এরা যেটা করে, আমি নাম ধরে যদি বলি আসলে এটা আবার ভিন্ন রকম হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন যে অনেক অনেক বর্তমানে বেশ কিছু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তারা প্রত্যেকেই যেটা করে, নর্মালি ডাকে, কোনো কিছুই আগে থেকে বলে না, ডাকে। তো যাওয়ার পর যেটা হয়, তারা হচ্ছে কোনো রকমের ট্রিটমেন্টই দেয় না, তারা এক কথায় বলে দেয় যে আমাদের ডক্টর আছে, ডক্টরের সাথে কথা বলেন, ডক্টর আপনাকে সাজেস্ট করবে যে আসলে কি করা উচিত। আরে ভাই, আমি তো হসপিটালে আসি নাই, আসছি হচ্ছে একটা ট্রিটমেন্টের জন্য, যেটা হচ্ছে কি যে ওই লেজার যে মেশিন ক্লিক 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 করে আপনার একটা কালচার দাগ তুলে ফেলবে। এটাতে কোনো কাটা ছেঁড়া ফাড়া বা স্কিনের এমন কোনো চোখের ভেতরে কিংবা গালে এমন কোথাও কিন্তু না। আমার কাছে মনে হয় না যে এই বিষয়গুলোর জন্য আসলে ডক্টরের প্রয়োজন আছে। যেমন একটা বিষয় হয় যে ডক্টরের কাছে যান, কি হবে, ডক্টর দেখে বলবে যে আপনার আসলে কি করণীয়। তো একটা ব্যাপার হয় কি, যে মানুষ ডক্টরের কাছে যায়, ডক্টর বলে দেয় এটা আপনার দরকার নেই, এটা আপনার লাগবে না, কিংবা 3টা লাগবে, 4টা লাগবে, কিংবা 5টার জায়গায় 3টা বলে দেয়। কোনো রকম শুরু হয়ে গেলেই তারপরে এটা তো হয়নি, আরও এটা 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 অনেক কিছু। এবং কাজ করার পরে যেটা হয়, আপনাকে এই ক্রিম, ওই ক্রিম, সেই ক্রিম, এই প্যাক, সেই প্যাক, অনেক কিছু ধরিয়ে দিবে। তো লেজার ট্রিটমেন্টের যে মেশিনটা বা যে আপনারা যে কেমিক্যাল ইউজ করলেন, সেটার আসলে কি মানে? স্কিনের জন্য যান, নর্মালি ফ্রেশ হওয়ার জন্য, মেস্তার জন্য, এমনি কোনো দাগের জন্য, ব্রণের জন্য, সেম। ডক্টর দেখান, আসেন, এটা এটা করেন, তারপরে এই ক্রিম নেন, ওই ক্রিম নেন, ওই ক্রিম নেন।
একটা প্যাকেজে 3000 করে লাগছে, 5000 করে লাগছে, আপনার 3 বার বা 5 বার আপনাকে এটা করাতে হবে, তারপরে হয়তো বা এটা পার্মানেন্ট হতে পারে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো তারপর আবার কি কন্টিনিউ ধরে রাখার জন্য এই ক্রিম, ওই ক্রিম, সেই ক্রিম, এই মেশিন, ওইটা এত কিছু নিতে হবে। তো এই জিনিসগুলো তারা হয় কি, আর মানুষও যাদের টাকা আছে তারা তো একে একে নিয়ে নিচ্ছে, যাদের টাকা নেই তারাও আসলে নেশা হয়ে যাচ্ছে একরকম, যে আমাকে সুন্দর হতে হবে, অর্ধেক তো হয়ে গেছে, বাকি অর্ধেক না হলে কি হবে। অনেকে শেষ পর্যায়ে গিয়ে বলে এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, আগে থেকে বলে না, তো যার জন্য এই প্রবলেমগুলো হয়। আবার যেটা হচ্ছে যে অনেক সময় একটা ব্যাপার কি, যে আপনার এই জিনিসটা লাগবে না, এটা বাইরে থেকে যে কেউ দেখলেই বলতে পারে যে এই জিনিস আসলে আমাদের এখানে হবে না বা লাগবে না, তো বাইরে থেকে তারা বলবে না, ডক্টরের কাছে যান, ডক্টরের কাছে গেলে কি করতে হবে, 500 টাকা দিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি রকম, প্রতিদিন আপনার সেখানে কোনো প্রকার ট্রিটমেন্ট দিক আর না দিক, কোনো মানুষ সেখানে গিয়ে ট্রিটমেন্ট নিক আর না নিক, তাদের ডক্টর দেখিয়েই তাদের কাছে মিনিমাম একটা অ্যামাউন্ট চলে যায়। তো এটা একদিকে তাদের বিজনেস পলিসি, কিন্তু এটা হচ্ছে এক প্রকারের ধোঁকা বলে আমি মনে করি। বিশেষ করে আমার কাছে অদ্ভুত লেগেছে গতকালকের ব্যাপারটা, আমি ভিডিও দেখলাম, আমি যেহেতু ঠোঁটের ব্যাপারটা নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি, তো আমি কথা বলছিলাম যে আসলেই যদি সেরকম কিছু হয়, প্রয়োজনে দরকার হয় আমি করাবো, অ্যান্ড দেন সবাইকে জানাবো যে হ্যাঁ এটা হয়তো বা ভালো, আপনারা করান, কিংবা এটা ভালো না, এই সাইড ইফেক্টগুলো হয়তো বা হয়, বা আরও কী লাগে। তো কথা বলার পর আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এর আগে একটা জায়গায় গিয়েছিলাম, সেম ডক্টরের কাছে কথা বলেন এই তারপরে হচ্ছে কি যে এই সমস্যা, সেই সমস্যা, এটা, তারপরে এই ক্রিম, ওই ক্রিম, এটা করতে হবে। তো আমি তাদের ব্যাপারটা একটুতেই বুঝতে পেরেছিলাম, কারণ ওখানে আরেকটা আপু আসছিল, তো তাকে যখন এগুলো দিচ্ছিলেন, কারণ তার 1-2টা সেশন শেষ হয়েছে, তারপরে সে জিনিসগুলোকে কিনে নিয়ে যাচ্ছে, এবং আরেকজন হচ্ছে কিনতে পারছে না, যার জন্য সে হতাশ যে আমি জিনিসটা কিনতে পারছি না। তার মনের মধ্যে একটা যে 2টো সেশন নিয়েছি, এখন এগুলো না নিলে হয়তো আবার আগের মতো হয়ে যাবে, তো যে কোনোভাবেই হোক তাকে টাকার ম্যানেজ করতে হবে। এখন সে কী করবে, হয়তো ফ্যামিলিতে প্রেশার দিবে, সে হাজব্যান্ড হোক, বাবা হোক, ভাই হোক, যাকে হোক প্রেশার দিবে, কিংবা এই রকম কিছু নেশা জাতীয় কাজে পড়ে অনেক অনেক ছেলে মেয়ে খারাপ পথে চলে যায়। এটা আমি আসলে বিলিভ করি, এবং এরকম অনেক কিছু দেখেছিও, যে মানুষ অর্ধেক পথে চলে গেছে, হয়তো একটা ক্যারিয়ারের একটা পর্যায়ে চলে গেছে, অর্ধেক পথে গিয়ে লোকজন তাকে জানে, অনেকটা সম্মান দেয়, এখন সে আর পিছিয়ে আসতে পারছে না। সামনে যাওয়ার জন্য সে যে কোনো প্রকারের ডালপালা, খড় কুটা, যাই কিছু পাচ্ছে সেটাকেই সে আঁকড়ে ধরে উপরে ওঠার বা আরও সামনে যাওয়ার চেষ্টা করছে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, হয়তোবা সে এমন হচ্ছে যে সে হয়তোবা একটা কিনারা থেকে হয়তো একটা কিনারা খুঁজে পেল সমুদ্রের, কিংবা সে কিনারা থেকে ভুলেই উল্টা দিকে সমুদ্রের মাঝখানে গিয়ে পড়ে, এরকমটা অনেক সময় ঘটে। এটা জাস্ট একটা উদাহরণ, এই সামান্য ব্যাপারে এমন কিছু হবে এমনটা না, তবে এই ছোট্ট বিষয় থেকেই আসলে শুরু হয়। কারণ একটা মেশিন দিয়ে ক্লিক 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 করে আমার ঠোঁটের কালোটা সাদা হয়ে যাবে বা ফর্সা হয়ে যাবে, তো এটার জন্য আমার 3টা সেশন লাগবে না, 4টা সেশন লাগবে, এটা তো ডক্টরের কাছে আসলে জানার মতো কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। এখন ঠোঁট পাতলা না মোটা, কি হলো না হলো, এখন যে ব্যক্তি মেশিনটা চালায় সে ব্যক্তি যদি সেটা নাই বোঝে, ডক্টরের সাজেশনে নিতে হয়, তাহলে যে ব্যক্তি চালাচ্ছে সে ব্যক্তি আসলে কি, সে কি কোনো প্রকার ডক্টর না, বা সে কোনো প্রকার টেকনিশিয়ান না। সে যদি টেকনিশিয়ান হয় তাহলে সে সামান্য এই অ্যাক্সেশন দেওয়া যাবে না সেটাও বলতে পারে না, তাহলে এটা কেমন ধরনের। কিংবা তারা যে ডাকার আগেই কেন বলে না যে আপনারা আসেন আমাদের ডক্টরের সাথে কথা বলেন। অনেকে এরকম দেখে অনেক দূর দূর থেকে যায়, যে একটা কিছু করে আসি, দেখে আসি, শুনে আসি, বুঝে আসি, যদি মনে হয় যে করবো তো করবো, তা না হয়তো না। তো এই যে জানতে যাবে, তো একটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় নষ্ট হবে, তো এই সময়টাকে নষ্ট করা যাবে না, তো পাবলিকের কাছ থেকে টেনে টাকাকে নিতে হবে। সো কীভাবে, একজন ডক্টর বসিয়ে রাখা, সেই ডক্টর কি হয়তোবা সে রানিং ইন্টার্ন, একজন হয়তোবা সে ইন্টার্নি করছে, কিংবা হয়তোবা সে ডক্টর, সে একেবারেই মানে এমন পিচ্ছি পিচ্ছি বাচ্চা। একবার আমার মায়ের প্রবলেমের কারণে এক হসপিটালে গেছিলাম, সে যখন ইনজেকশন দিতে আসছিল এবং প্রেসক্রাইব করছিল, মানে সে যখন মেডিসিন লিখছিল আমার মায়ের জন্য, আমার খুব ভয় লাগছিল যে মানে এনার অবস্থা দেখে আমার কাছে এমন মনে হচ্ছিল যে সে নিজেই অসুস্থ। এখন বলবেন ডক্টর কি অসুস্থ হতে পারে না? হ্যাঁ, একজন ডক্টর অসুস্থ হতেই পারে, কিন্তু তার শারীরিক গঠন আমার কাছে মনে হচ্ছিল যে সে ভেতর থেকে অনেক বেশি অসুস্থ। সো একজন ডক্টর যদি সে নিজের ট্রিটমেন্ট যদি ঠিকমতো না করে, নিজেকে যদি সুস্থ না রাখে, তাহলে আরেকজনের আসলে কীভাবে, এটা হয় কি যে সে একজন ভালো ডক্টর, অবশ্যই সে হতেই পারে, কিন্তু
এটা তো রুগীর জন্য আসলে ভয়াবহ। বলে কি যে ডক্টরের সাথে কথা বলে রুগী অর্ধেক সুস্থ হয়ে যায়, যদি ডক্টরের কথাবার্তা সেরকম হয় এবং ডক্টরকে দেখে আসলে রুগীরা সাহস পায়। আল্লাহ তো সবার আগে, তারপর ডক্টরকে দেখে আসলে সাহস পাওয়া যায়, হ্যাঁ হয়তো বা এখানে ভালো কিছু হবে। একে তো হচ্ছে একেবারেই পিচ্ছি পিচ্ছি, হয়তো বা তারা কোথা থেকে পাশ করেছে বা করেনি, কোথা থেকে ধরে এনে বসিয়েছে আমি জানি না, তো এরকম কিছু ডক্টর থাকে, তো এই সেই ভুংচুং বুঝিয়ে পাঠিয়ে দেয়। অ্যাপ্রন পরা থাকে সাদা, তো সবাই তাদেরকে ডক্টরই মনে করে এবং তাদের কারোর কারোর বিহেভিয়ার খুব সুইট থাকে, আর কারোর বিহেভিয়ার এমন থাকে যে তারা হচ্ছে যে মানুষটা যায় তার গায়ের কাপড়, গায়ের রং, চুল, পায়ের জুতা, হাতের ব্যাগ, অনেক কিছু দেখে মাপে। আবার একটা ব্যাপার হয় কি যে সেগুলোতে যদি মেপে না পায়, তো তার ব্যাগে যদি টাকা দেখে মোটামুটি ভালো অ্যামাউন্টের, তো তার আবার চোখ কপালে উঠে যায়, হায় হায় কোথা থেকে আসলো এত টাকা। এই ধরনের এক্সপিরিয়েন্সও আসলে আমার সাথেই ঘটেছিল। এমন আমি খুবই সাদামাটাভাবে চলতে পছন্দ করি, তো মানুষের এই ব্যাপারগুলো আমি অবজার্ভ করতে খুব পছন্দ করি। আমার কাছে ভালো লাগে যে আসলে মানুষ কোন ধরনের মানুষ কিভাবে নিচ্ছে কোনো মানুষকে। সেই ব্যাপারটা হচ্ছে কি, আসেন আগে থেকে বলবে না, গিয়ে তারপর হচ্ছে কি ডক্টর দেখাতে হবে, ডক্টর দেখে আপনাকে বলবে যে কি কি করতে হবে না হবে। তো একজন মানুষ যাওয়ার পর হয় কি খুব খুশি হয়ে যায় যে ওয়াও ডক্টর দেখবে, তারপরে একটা ট্রিটমেন্ট হবে। তো ফাইনালি দেখা যায় কি যে যখন সে ডক্টরের কাছে যাবে, কিংবা অনেক সময় এমন হয় যে বাইরে থেকে টাকা দিয়ে যেতে হয়, আবার অনেক সময় এমন হয় বাইরে থেকে না, ভেতরে গিয়ে কথাবার্তা মোটামুটি শেষ, তখন সে বলে বসছে 500 টাকা দেন। কি পরিমাণ একটা লজ্জার ব্যাপার, তার কাছে যদি টাকা না থাকে। আমার কাছে আসলে মনে হলো ব্যাপারটা শেয়ার করা উচিত, দ্যাটস ওয়াই করলাম। যে ঠোঁটের ব্যাপারে অনেকেই অনেক প্রশ্ন করে, স্ক্রু ক্রিমের ভিডিও বানিয়েছি, তারপরে অ্যালোভেরা জেল দিয়ে ভিটামিন ক্যাপসুল দিয়ে মিক্স করে লাগাতে বলেছি, এটার কথা বলেছি, এবং বায়োকোয়ার লিপ সিরামের কথা বলেছি। এগুলো প্রত্যেকটাই হয় কি যে স্কিনটাকে অনেকটা সফট করে। বায়োকোয়ারটা আবার ইনস্ট্যান্ট পিঙ্ক করে, তবে এটা আবার আপনার ইনস্ট্যান্ট পিঙ্ক করে না। দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আমার ঠোঁট অয়েলি আছে, শুকায়নি। সো এটা অনেকটা সময় আপনার ঠোঁটটাকে খুবই সফট রাখে। তো প্রত্যেকটাই সফট করে। স্ক্রু ক্রিম মরা চামড়া তুলে ফেলে, এবং আপনার যেহেতু মরা চামড়া তুলে ফেলে, তো আপনার স্কিনটা, ঠোঁটের স্কিনটা অনেকটা নর্মাল হয়ে যায়। কিন্তু সফট করার জন্য বাকি যেগুলো দেখিয়েছি এগুলো, কিন্তু আসলে গোলাপি করে এমন কিছু আমি পাচ্ছিলাম না। তো ভাবছিলাম যে দেখি যদি এখানে কিছু হয় তাহলে সবাইকে সাজেস্ট করতে পারবো যে এখানে যেতে পারেন। কিন্তু ফাইনালি আমার কাছে মনে হলো যে বেশ কিছু ব্যাপার আসলে মনে হলো, তাই শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা কোথাও কোনো কিছু দেখে কোথাও যাবার আগে অবশ্যই ইনবক্সে বা ফোন করে ডিটেলস জেনে নেবেন। একদম মানে যেটা যত রকমের কৌতূহল আপনার আছে, অ্যাড্রেসটা কোথায়, আপনার তাদের টাইম কয়টা টু কয়টা, তাদের কাজ করতে কতক্ষণ টাইম লাগবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি আগে থেকে কথা বলে যাবেন, তাদের আসলে কত করে বিল, যদি অফার থাকে অফারটা কতদিন আছে, এবং কয়টা সেশন লাগবে, ডক্টর দেখানোর বিল কত, এবং ডক্টর কি প্রতিবার দেখাতে হবে কি না, এবং এগুলো যে করবেন স্কিনের জন্য হোক, ঠোঁটের জন্য হোক, চুলের জন্য হোক, যাই কিছু করবেন সেগুলোর করণীয়ের পরে কি কোনো প্রোডাক্ট কিনতে হবে না, কিনতে হবে কি না, সেই প্রোডাক্টের দামগুলো কত, এগুলো বিস্তারিত জেনে আপনার বাজেট যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এই টাকাটা আমার কাছে আছে, তো সেক্ষেত্রেই আপনি শুরু করবেন। তা না হয়তো মাঝ পথে গিয়ে আপনার কাছে মনে হবে যে মানে কি জানি একটা ভুল করে ফেলেছি, তো এবং কি দেখা যাবে কি সেই টাকা জোগাড়ের জন্য আপনার একটা প্রেশার পড়ে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবার জন্য। আশা করি আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান, এবং সেই সাথে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, নতুন পুরাতন সবাই। বেল বাটন ক্লিক না করার কারণে কিন্তু সবাই আমার ভিডিওর নোটিফিকেশন পাচ্ছেন না, নতুন ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।